জাস্টিস চাইছি, তোমরা চাইছো, সেটা আবার কি? আর কতদিন লাগবে? 8 তারিখ, মানে 9 তারিখ ভোর ঘটনাটা ঘটেছিল, আর আজকে হলো 24 তারিখ। তাহলে কতদিন হচ্ছে? 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 12, 13, 14, 15, 16, 17, 17 দিন হয়ে গেল। এখনো অব্দি দোষীরা সামনে আসলো না। আর যে একটা মাথা ধরেছে, সঞ্জয় সঞ্জয় সঞ্জয়। আচ্ছা, তোমরা বলো তো, যে কোনো মানুষের পক্ষে, একটা মানুষের পক্ষে এইরকম ভাবে মানে জঘন্যতম অত্যাচার করা কি সম্ভব? একটা মানুষ পারে? কামধেনুর ঘটনা তো আমরা সবাই জানি, যেখানে চিড়ে ফেলে দিয়েছিল মেয়েটাকে, 2জন 3জন কতজন মিলে করেছিল। তো সেই রকমই একটা মানুষের পক্ষে একটা মানুষকে ওই রকম ভাবে তার পেলভিক বোন যেটাকে বলে, আমি ঠিক নামটা উচ্চারণ করছি কিনা, তো পেলভিক বোনের যে বোনটা আছে সেটাকে ঘুরিয়ে দেওয়া, তারপরে আরো অনেক কিছু, 150 গ্রাম সিমেন্ট, তারপরে ঠোঁটে এখানে একটা মানে কোনো মানে খতরনাক জীবজন্তু ওরকম ভাবে খায় কিনা, খেয়ে ফেলে হয়তো, তো কামড়ানো, ওই রকম একটা মানুষের পক্ষে কি সম্ভব আদেও? তোমাদের কাছে কোশ্চেন রাখলাম, তোমরা উত্তর দিও তো, যে একটা মানুষের পক্ষে ওই রকম ভয়ানক নরকীয় ঘটনা ঘটানো কি সম্ভব? আদেও কি সম্ভব? আর আমি এতটা জানি না যে কোনো মানুষ মদ্যপ অবস্থায়, মানে ড্রিঙ্কস করা থাকা অবস্থায়, যে এরকম ভয়ানক করতে পারে। কারণ যখন কোনো মানুষ নেশা করে, আমি যতদূর দেখেছি, যে রাস্তাঘাটে আমি দেখেছি পড়ে শুয়ে থাকে, ঘুমায়। মানে নেশার জিনিসটা হচ্ছে এরকমই, আমার মনে হলো যা, যখনই তারা খায়, খেয়ে তারা তখনই একটা রিলিফ, মানে ঘুমের মধ্যে চলে আসে। তো কোন নেশাগ্রস্ত মানুষ সেই রকম ভয়ানক ঘটনা ঘটাতে পারে? একটা জিনিস আমি আগেও বলেছিলাম, যে আমাদের শিক্ষা ব্যবস্থা, প্রথম হচ্ছে ঘর, তারপরে হচ্ছে স্কুল, তারপরে সমাজ, আমরা যেই সমাজে থাকি। তো যতদিন না অব্দি আগে ঘর থেকে ভালো মতন তার বাবা মা তাকে শিক্ষা দিতে পারবে, স্কুল থেকে, ঘর থেকে হয়তো 40 কি 40, কি স্কুল থেকে 40, আর বাকি আমি সমাজের উপর দিয়ে দিলাম। তো এই সমাজটা তো আমাদেরকে নিয়েই গঠন করা। আমরা ভাবি ওর ছেলে মেয়ের হয়েছে তো কি হয়েছে, আমার কি এসে গেছে, পরের ছেলে মেয়ে পরমানন্দ, যত ভোগে যায় তত আনন্দ। আমরা এইরকম আনন্দ করতে করতে না, আমরা সমাজটাকে একদম রসাতলে নিয়ে গেছি। আমরা অন্যের ভালো, হয়তো সে উন্নতি করছে, তার ভালো দেখলে পরে গাজালা করে উঠছে, অনেকেরই করে, তারপরে তার থেকে ভালো জিনিসটা কিন্তু আমরা শিখতে চাই না, যে কেন, কি করে হলো, কি করে গেল, সেই যে ভালো জায়গাটা, কিন্তু তার ক্ষতি করার জন্য মানুষ এগিয়ে আসে। আজকে একটা ডাক্তার কম পড়ে গেল না, যেই ডাক্তার কিনা করোনার সময় আমাদেরকে কিরকম ভাবে, আমি শুনেছি মেয়েটি এরকম ভাবে ডিউটি দিয়েছে, রেস্ট নেয়নি, কামচোর না, রীতিমতন কাজ করে। তো সে এখনো অব্দি বিচার পাচ্ছে না। কিরকম অবাক লাগে না শুনলে? তারপরে হয় একটা শিখণ্ডী দাঁড় করিয়ে দেবে, বলবে ওই সঞ্জয় শিখণ্ডী, ওই কি বলে, শিখণ্ডী তো বলে মনে হয়, ওই দাঁড় করিয়ে দিয়ে বলে দেবে এই হচ্ছে দোষী, সত্যিকারের দোষী। তো আমরা কিছুই জানি না, আমরা কিছুই জানি না, আবার আমরা অনেক কিছুই জানি। আরজি করে অনেক ঘটনা ঘটে গেছে, আরজি করের ছাদ থেকে অনেকে ঝাঁপ দিয়েছে বলেছে, তো যেগুলো আমরা জানি, যেগুলো মানে আমাদের মতন দর্শকরা বসে বসে আমরা এরকম ভাবে টিভি সিনেমা দেখি, তো এরকম যেরকম আমাদের দেখানো হচ্ছে আমরা সেরকমই দেখছি, আমাদের যেরকম দেখানো হচ্ছে আমরা সেরকমই দেখছি। তারপরে যাদবপুরের ঘটনা যেরকম, বুঝতেই পারছো তো, আমি কোনো দল পার্টি কিছুই করি না, আর করতেও চাই না। আমি একজন সাধারণ মানুষ, আমি চাই যে আমরা সবাই যাতে, কোনো মেয়ের বা মেয়ে কেন, ছেলে মেয়ের বাবা মাকে এইরকম যেন দিন না দেখতে হয়। মানুষের জীবন কি ছেলে খেলা? একটা মা গর্ভে ধরে তার সন্তানকে, একটা মা তার সন্তানকে 9 মাস
9 মাস গর্ভে ধরে, তারপরে গিয়ে তার জন্ম হয়, তারপরে তাকে শিক্ষা, তারপরে তাকে উচ্চ শিক্ষা দিয়ে ভালো মতন তৈরি করে সমাজে যখন একটা ডাক্তার তৈরি করে, তাহলে সেই ডাক্তার আমাদের যখন দেখে, সবাই তো ডাক্তার হতে পারে না, সবার ভেতরে তো সেই শিক্ষাগত যোগ্যতা জ্ঞান নেই, সবার ভেতরে সেই জ্ঞান বোধ নেই। কিন্তু এই রাক্ষস, এই যে নরখাদক গুলো কিন্তু সবার ভেতরে আছে, আমার যা মনে হয় বিশেষ বিশেষ মানুষের ভেতরে আছে নরখাদক গুলো, যেই নরখাদক গুলো এখনো শাস্তি না পেয়ে ঘুরে বেড়াচ্ছে। এইরকম নরখাদক কিন্তু আমাদের সমাজে কিন্তু আছে। এখন এই ঘটনা ঘটেছে, ভবিষ্যতে আরো ঘটবে না কেউ কি বলতে পারে? ভবিষ্যতে এইরকম ঘটনা ঘটবে না কেউ কি বলতে পারে? কারোর সন্তানের সাথে, কারোর কোনো ছেলের সাথে হোক, মেয়ের সাথে হোক, মা বোন সবার সাথে ঘটতে পারে। তো একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে একদম আইনের বিপক্ষে, আমি আজকে এই কথাটাই বলবো যে এই জিনিসটা করা উচিত না, কিন্তু কি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আইন নিজের হাতে তুলে নিতে হয়। তুমি যখন দেখবে তোমাকে কেউ মারতে আসছে ছুরি নিয়ে, তুমি কি অপেক্ষা করবে, দাঁড়িয়ে থাকবে যে ছুরিটা তোমার পেটে ঢুকিয়ে দিল, আহারে আমার পেটে ঢুকিয়ে দিল রে, আমি একটা অচৈতন্য অবস্থায় পড়ে রইলাম? তো সেই ক্ষেত্রেই যে তুমি কি দাঁড়িয়ে থাকবে? অনেকে সুইসাইড করে ফেলায় কিছু জবাব না দিতে পেরে। আমি বলেছি মুখটা খোলা কিন্তু সবার আগে দরকার। তোমার সাথে একটুখানি কিছু হলেই কিন্তু বাড়িতে সবাইকে বলছি জানিয়ে রাখো যে আমার সাথে এইরকম হচ্ছে, আমার সাথে কিছু না কিছু যদি আমি কোনো আওয়াজ উঠাতে যাই, আমার সাথে এই ঘটনা ঘটছে, আমার সাথে সেই ঘটনা ঘটছে, তো জানিয়ে রাখো। যদি মারাত্মক কিছু হয় ডায়েরি করে রাখো, তারপরে দেখো না, তারপরেও যদি কিছু না হয় আইন নিজের হাতে নিয়ে নিও। আমি বলছি যে আইন নিজের হাতে নিয়ে নিও, কারণ আমাদের এই সমাজে বাঁচতে গেলে যখন আমাদেরকে প্রশাসন সাহায্য করতে পারবে না, তখন তো নিজের হাতে আইন নিতেই হবে। কি নিতে হবে না? আজকে আমি গভীর রাতে দাঁড়িয়ে রয়েছি, ধরো রাস্তায় আমি একটা বাস কি ক্যাবের জন্য দাঁড়িয়ে রয়েছি, এরকম নরখাদক গুলো যদি এসে জ্বালাতন করে বা আমাকে টেনে নিয়ে যায় বা কিছু মানে করার চেষ্টা করে, তখন আমি কি বসে থাকবো যে আমাকে কখন পুলিশ এসে রক্ষা করবে? না, আমার হাতে সেই সুযোগ আছে। তাহলে কি করতে হবে? নিজের হাতে আইনটাকে তুলে নিতে হবে। দেবী দুর্গা কালী রূপ ধারণ করবে সেই সময়, সেই সময় কালী মা চণ্ডী কালী রূপ ধারণ করবে। যদি সেই রূপ ধারণ না করতে পেরেছ, তাহলে মনে রেখো তোমার মৃত্যু অবধারিত, তোমার মৃত্যু ওদের হাতে। সেই রূপ তোমাকে ধারণ করতে হবে। সেই রূপ যদি ধারণ না করেছো, তাহলে কিন্তু মৃত্যু ওদের হাতে, তোমার মৃত্যু। এটা কখনো করবে না, এইটা কখনো করবে না। যখন তুমি যেরকম খুশি ড্রেস পরো, যেরকম পরো, তুমি বোরখা পরো, তুমি পিটকাটা ব্লাউজ পরো, হট প্যান্ট পরো, শর্ট প্যান্ট পরো, তোমার নিজস্ব স্বাধীনতা। কিন্তু তুমি যদি ওটা ক্যারি করতে পারো তো অবশ্যই পরো। তুমি পরে যদি নিজেকে মনে করো যে না আমার একটু মানে সংকোচ, একটা কিরকম লজ্জা লজ্জা ভাব লাগছে লাগছে, তো তুমি পরো না, ঠিক আছে? আর যদি মনে করো যে ওটা পরে আমি নিজেকে কমফোর্টেবল মনে করছি, আমি নিজেকে সাহস, আমার সেই সাহস আছে, ক্ষমতা আছে, আমি কালী রূপ ধরতে পারবো, তো অবশ্যই কিন্তু তুমি পরো। আরেকটা কথা, তোমার যদি বয়ফ্রেন্ড থাকে, তুমি হয়তো ভাবছো যে আমার বয়ফ্রেন্ড তো আমাকে সাহায্য করবে, হেল্প করবে। তোমাকে যদি 4-5 জন মিলে ধরে, আর তোমার বয়ফ্রেন্ড কি করার ক্ষমতা আছে? যেরকম দিল্লির অভয়াকাণ্ডে ওর বয়ফ্রেন্ডের মাথার উপরে রড দিয়ে মেরে ওকে আর ওর বয়ফ্রেন্ডকে পুরো উলঙ্গ করে রাস্তায় ফেলে দিয়েছিল, তো কিছু করার ক্ষমতা ছিল ওর বয়ফ্রেন্ডের? কখনোই কোনো করার ক্ষমতা ছিল না। তোমার সেফটি তোমার কাছে, যার যার সেফটি তার নিজের কাছে। তুমি নিজেকে কিভাবে প্রোটেক্ট করবে, নিজেকে কিভাবে রক্ষা করবে, সেটা তোমার নিজস্ব ব্যাপার। তাই জন্য তুমি কখনো কারোকে সাহায্য, আর না হলে তোমাকে ওই যে আরজি করে প্রফেসরের মতন বাউন্সার নিয়ে ঘুরে বেড়াতে হবে। তোমার যদি অগাধ টাকা পয়সা থাকে, তাহলে তুমি ওইরকম আরজি করে প্রফেসরের মতন বাউন্সার নিয়ে ঘুরে বেড়াও। আর যদি টাকা না থাকে, তাহলে নিজের প্রোটেকশন নিজেকে নিজে তৈরি করো, যে নিজেকে কি করে তুমি সেফ করবে। কেউ তোমাকে বাঁচাতে পারবে না এই সমাজে। তুমি যখন বাড়ির থেকে একটা পা বাইরে ফেলবে, তুমি এইটা মাথায় রেখে দাও যে তোমাকে তোমার রক্ষা নিজেকেই করতে হবে, নিজের রক্ষা তোমাকে নিজেকেই করতে হবে। এইটা মাথায় ঢুকিয়ে রাখো। আমি সব মেয়েদেরকে বলছি, এমনকি ছোট ছোট বাচ্চা, ছেলে তো মেয়ে, সবাইকে বলছি। অনেকে মুখ খুলতে পারে না, অনেকের সাথে কিন্তু নারকীয় মানে তারা বেঁচে আছে, হয়তো তারা ভাবছে যে আমি হয়তো ওই সময় মুখ খুললে, হ্যাঁ
লজ্জা পাবে না। আমি একটা কথা বারবার বলছি, অনেকের সাথে অনেক নোংরামি হয়ে গেছে এই সমাজে, অনেকে চেপে গেছে, লজ্জা পেয়ে গেছে। তো লজ্জা পাবে না। তুমি যদি চেপে যাও তাহলে বুঝে নিও যে তোমার সাথে যেই নরকীয় ঘটনাগুলো করছে সে কিন্তু আরেকজনের সাথেও রেডি হচ্ছে করবার জন্য। তাহলে তুমি যদি চেপে যাও তাহলে এটা মনে রেখো, তুমি চেপে গেলে তো আরেকজনের সাথেও হবে। তাই জন্য সেই অপরাধী কিন্তু এইটাই ভাবছে যে কি হয়েছে, ওর সাথে করেছে, ওটা চেপে গেল, আরেকজন এরকম চেপে যাবে। তাই জন্যই বলছি যে নিজের স্বাধীনতা নিজের কাছে, নিজেকে রক্ষা করার দায়িত্ব নিজের। সবার আগে নিজেকে সেইভাবে কালী রূপ ধারণ করো, চণ্ডী রূপ ধারণ করো, তবেই তুমি পারবে। নাহলে কিন্তু এই সমাজের সাথে তুমি পারবে না, আমাদের প্রোটেকশন কেউ দিতে পারবে না। একটা কথা বলে দিলাম, কথাগুলো অপ্রিয় যদি হয় কিন্তু সত্য কথা, 100% আমি তোমাদের বলছি যে কথাগুলো অপ্রিয় হলেও কিন্তু সত্য কথা।